নমস্কার বন্ধুরা, দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের বেশ কিছু বোগেনভেলিয়া দেখাবো যেগুলো ছাদ বাগানে রাখার মতো, যেটা অনেকের কাছেই আছে। তো প্রথম ভ্যারাইটি হিসাবে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে সুবর্ণা। এর মতো মিষ্টি হলুদ খুব কমই বোগেনভেলিয়ার ভ্যারাইটিতে রয়েছে। অন্যান্য আর পাঁচটা হলুদের মতো নয়, একটা কাঁচা হলুদ যদি বলতে পারো, একটা যদি পিওর গোল্ড বলতে পারো, তাহলে হচ্ছে এই সুবর্ণা। আমি এটাকে 24 ক্যারেট গোল্ড বলি। এর মধ্যে কোনো খাদ মেশানো নেই, এতটাই পিওর হলুদ। যখন প্রথম ফোটে তখন কিন্তু আরও এই যে হলুদের যে কাঁচা ভাবটা আরও স্পষ্ট থাকে। এখন যত পুরনো হবে এই হলুদের পরিমাণটা আস্তে আস্তে ফেড হতে থাকবে, ফ্যাকাশে হতে থাকবে। এই গাছটিকে শেপ দেওয়া একটু ভ্যারাইটি থেকে কঠিন, কারণ একটু লম্বা হয়ে যাওয়ার প্রবৃত্তি রয়েছে, অনেকটা যেমন শুভ্রার প্যাটার্ন মতোই। স্বইচ্ছায় ফুল আছে, ফুল নিজে থেকে ঝরে যায়, আবারও ফুল আসে। হচ্ছে রিপিটেড ব্লুমার, সারা বছর কম বেশি ফুল আমাদের দিতে থাকে। বর্ষার মধ্যেও ফুল হয়, শীতের সময় তো হবেই। এর মধ্যে ক্লোরোসিসের প্রবলেমও আছে। ক্লোরোসিসের প্রবলেম হয়ে যায় গাছ মারা যাবে এরকম নয়, ক্লোরোসিস হয় নিজে থেকে কিন্তু সেরে যায়। খুবই সুন্দর অ্যাট্রাকটিভ একটি ভ্যারাইটি, ছাদ বাগানকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে এই সুবর্ণা। প্রত্যেককে রেকমেন্ড করব, যাদের কাছে নেই সুবর্ণাকে রাখো। এইরকম একটা ক্লাসি লুক আমাদের ছাদ বাগানে কিন্তু দেবে। দ্বিতীয় নম্বর ভ্যারাইটি হিসাবে যাকে আমি আমার পাশে রেখেছি সেটা হচ্ছে বিগজেস, মানে বিগজেস গ্রিন লিপ। দুটো হয়, একটা হচ্ছে গ্রিন লিপ আর একটা হচ্ছে তোমার গোল্ডেন বিগজেস। তো এটা হচ্ছে সবুজ পাতার বিগজেস। জাস্ট দেখো গাছটিকে কীরকম শেপ দেওয়া হয়েছে, গোল একটি ফুটবল, চারিপাশে ফুল ধরে আছে। নিচের এইগুলো কিন্তু এখনও ফোটেনি, ছোট ছোট হয়ে কুড়ি আছে, খুব শীঘ্রই এগুলোতেও কিন্তু ফুল ফুটে যাবে। তো জাস্ট দেখো, এইরকম যদি একটা ফুটবল ছাদ বাগানে রাখতে চাও, অবশ্যই সংগ্রহের তালিকায় বিগজেসকে রাখতে পারো। এটা কিন্তু গরমের সময় তেমন ফুল দিতে আমি দেখিনি। এটা সিজনাল ব্লুমার, মানে এই মিড অক্টোবরের পর থেকে এর ফুল হওয়াটা শুরু হয়। আপ টু মার্চ এপ্রিল মাস পর্যন্ত 2 থেকে 3টে ফ্ল্যাশ আমাদের দিয়ে থাকবে। সুন্দর একটি ভ্যারাইটি। যারা ডুয়ার্ফ নেচারের গাছ পছন্দ করো, মানে ছোট হয়ে থাকবে, গাছকে বনসাই করতে চাও, যেরকম শেপ দিতে চাও সেরকম শেপই কিন্তু হবে। দেখো এই গাছটিকে আমি ডবল লেয়ার করছি। এখান থেকে দেখো একটি ডালকে আমি তুলেছিলাম এবং উপরে গিয়ে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা ডাল বিভিন্ন সাইডে আমি নিয়েছি। এখান থেকে আর একটি আমি নেক্সট ইয়ার যখন আমি তোমাদের দেখাতে পারবো, এইখানটাতে উপরে গিয়ে এই রকমের আর একটা কিন্তু এর থেকে ছোটো সাইজের আর একটা লেয়ার আমি কিন্তু করব। তো এই সকল গাছগুলোকে তোমরা যেরকম ইচ্ছা সেরকম করতে পারবে, মনের মতো শেপ দিতে পারবে, যেটা অন্যান্য ভ্যারাইটিতে তেমন করা সম্ভব হয় না। তো আমাদের প্রত্যেকের কল্পনা আছে, সেই কল্পনার মতোই কিন্তু আমরা শেপ দিতে পারি। কাছে থেকে ফুলগুলোকে দেখো কতটা মিষ্টি একটি কালার। যাদের এইরকম পুষি ভ্যারাইটি ভালোবাসো এবং প্রচুর ফুল চাও যে ছাদ বাগানে হোক, অসাধারণ অনবদ্য একটি ভ্যারাইটি হচ্ছে বিগজেস। খুব পুরনো ভ্যারাইটি নয়, নতুন ভ্যারাইটি, 2024-25 সালে ঢোকা এই ভ্যারাইটিটা প্রত্যেকে ছাদ বাগানে রাখার মধ্যে একটি ভ্যারাইটি। তোমরা চাইলে গ্রিন লিফ রাখতে পারো, মানে এই যে ভ্যারাইটিটা। যদি মনে করো যে না আমার গ্রিন লিফ ভালো লাগে না, গোল্ডেন পাতার গাছ আমার পছন্দ, তাহলে গোল্ডেন বিগজেস আছে। ফুল দুটোরই এক, ফুলের কালারের তেমন পার্থক্য নেই। তবে নর্মাল বিগজেসের থেকে গোল্ডেন বিগজেসের ব্লুমিং ক্যাপাসিটি যেটা আমার একটু বেশি মনে হয়েছে, বাট দুটোই কিন্তু সেরা। আমার কাছে দুটোই আছে, এইরকম ভ্যারাইটি কিন্তু ছাড়া যাবে না। নর্মাল গ্রিন লিফ হোক বা গোল্ডেন পাতার, দুটোকে রাখার মতো গাছ। গাছটির বয়স মোটামুটি দেখে মনে হচ্ছে হয়তো 3-4 বছর। গাছটির বয়স মাত্র 1 বছর 3 মাস। আগের বছর দেখবে আমি বিগজেসকে দেখলাম ছোট্ট একটি পটে ছিল, সেই গাছটি হচ্ছে এটা। বর্ষার মধ্যে এরকম একটা লুক দেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই জায়গাগুলো কভার হয়ে গেলে আরও দেখতে কিন্তু ক্লাসি লাগবে, আরও দেখতে কিন্তু সুন্দর লাগবে। পরিধিটা তোমরা দেখে নাও কতটা বড়, আমি পুরো হাত দিয়ে কিন্তু কভার করতে পারছি না। আজকের 3 নম্বর আইডি হিসাবে যেটা আমি তোমাদের দেখাবো সেটা একটা খুবই সুন্দর ভ্যারাইটি, এখানে রাখার মতো একটা ভ্যারাইটি। মানে এটা হচ্ছে ওয়াটারমেলন কিস। যেমন সুন্দর শেপ দেওয়া যায় তেমন এর ব্লুমিং ক্যাপাসিটি, সারা বছর ফুল দেয়। শীতের সময় একটা অদ্ভুত টকটকে লাল কালারে পরিণত হয়। এখনও সেই টকটকে লালটা আসেনি। ফেব্রুয়ারি মাসে যে ব্লুমটা হয় সেটাতে একদম টকটকে লাল তরমুজের মতো একটা কালার আসে। ভ্যারাইটির নাম হচ্ছে ওয়াটারমেলন কিস। জাস্ট দেখো গাছটিকে, একটা বৃক্ষ শেপ দেওয়া হয়েছে। গাছটির বয়স হচ্ছে মাত্র 1 বছর 4 মাস। নিচে থেকে গোড়া থেকে স্টক উঠেছে, এখানে গিয়ে একটা বৃক্ষের মতো শেপ। দেখো একটা প্যাটার্ন আস্তে আস্তে কার্ভ হয়ে উপরের দিকে উঠেছে। তো এই যে ভ্যারাইটিটা, জাস্ট ফুলগুলো দেখো, এখনো পর্যন্ত কিন্তু কমপ্লিট ব্লুম হয়নি। এইগুলোতে দেখো সব ছোট ছোট হয়ে ফুল হচ্ছে। এগুলো যখন কভার আপ হবে উপরের মতো, তখন কিন্তু আরও বেশি অ্যাট্রাকটিভ, আরও বেশি সুন্দর লাগবে। ক্যামেরাতে আমি নিয়ে আসতে পারছি না পুরোটা, এতটা বড় সাইজ।
এইগুলোতে ফুল ফুটলে আরও কিন্তু সুন্দর হবে। এটা হিউজ সাইজের ওয়াটারমেলন কিস। এই ওয়াটারমেলন কিস শীতের সময় টকটকে লাল হয়, যখন মার্চ মাস পেরিয়ে যাবে তখন যে ফুলটা আসবে তখন এর কালার কিন্তু গোলাপি হয়ে ফুটবে। বর্ষার মধ্যেও কিন্তু ফুল দিতে সক্ষম। বর্ষার মধ্যে একটা হলুদের সাথে অরেঞ্জ, তার সাথে একটা লাল যদি মিক্স করে যদি একটা শেড করো সেরকম ঠিক কালার আসে। তো 3টে সিজনে আমাদের 3 রকমের কালার আমাদের প্রোভাইড করে থাকে এই ওয়াটারমেলন কিস। প্রত্যেককে বলবো ছাদ বাগানে রাখার জন্য এইরকম ভ্যারাইটি কিন্তু হাতছাড়া করা মুশকিল। খুবই ভালো ভ্যারাইটি হচ্ছে এই ওয়াটারমেলন কিস। খুবই সুন্দর গাছটি হয়েছে এবং সাইজটা জাস্ট দেখো কীরকম বড় সাইজের। ওই দিক থেকে আরও একজনকে লাগবে ধরতে গেলে। ওয়াটারমেলন কিস এই ভ্যারাইটিতে এখনও পর্যন্ত আমি তেমন কোনো সমস্যা দেখিনি যে ক্লোরোসিস হয়েছে গাছটিতে ফুল দেওয়ার পরে, সেরকম কোনো কিছু না। বৃষ্টিতেও তেমন কোনো সমস্যা হয়নি, অতিরিক্ত বৃষ্টির মধ্যেও বাইরে ছিল, তেমন যে ডাইব্যাক আসবে বা কিছু তেমন প্রবলেম আমি গাছটিতে এখনও পর্যন্ত দেখতে পারিনি। যথেষ্ট আমার হার্ডি বলে মনে হয়েছে গাছটিকে। ডাইব্যাক যে কোনো ডাল শুকিয়ে যাবে সেই ব্যাপারটাও কিন্তু এই ভ্যারাইটির মধ্যে আমি দেখতে পাইনি। ওভারঅল ভ্যারাইটিটা বিগিনার্সরাও করতে পারে এবং যারা বাগান করছে প্রত্যেককে রাখার মতো ভ্যারাইটি হচ্ছে এই ওয়াটারমেলন কিস। লাস্ট এবং ফাইনাল আইডি যেটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে গোল্ডেন মব। জাস্ট দেখো, একটা খুবই সুন্দর ভ্যারাইটি। যারা হ্যাঙ্গিংয়ে করতে চাও, এরকম হ্যাঙ্গিং দেখো, ছোট্ট পট রয়েছে, হ্যাঙ্গিং পটেই দেখো কি সুন্দর একটা শেপ নিয়েছে এবং কি পরিমাণে দেখো ফুল ধরে আছে। গাছটির বয়স মাত্র 4 মাস, কেউ দেখে বলবে না। 4 মাস আগে গাছটিকে আমি এই হ্যাঙ্গিং পটে বসিয়েছিলাম, ছোট্ট একটি চারা গাছ ছিল। আর বেলকনিতে বাগান করো, যারা ভাবো যে মানে ছোট্ট আমার জায়গা, সেখানে কি বোগেনভিলিয়া করা সম্ভব? বোগেনভিলিয়া তো খুবই বড় লম্বা হয়ে যায়। এরকম দেখো ছোট্ট একটি 7 ইঞ্চি 8 ইঞ্চির যে হ্যাঙ্গিং পটগুলো হয়, সেই হ্যাঙ্গিং পটেই দেখো কি সুন্দরভাবে বোগেনভিলিয়া কিন্তু ধরে আছে। তোমরা যারা ফ্ল্যাটে থাকো, তেমন স্পেস নেই, হ্যাঙ্গিংয়ে সিজনাল ফুল করো, পিটুনিয়া করো বা অন্যান্য ফুল করো, তার পরিবর্তে এরকম টাইপের বোগেনভিলিয়াও কিন্তু তোমরা খুব সুন্দরভাবে করতে পারো। এগুলো কিন্তু এরকম হলুদ নয়, এর পাতাগুলো হচ্ছে গোল্ডেন কালারের। এর থেকেও বেশি কিন্তু গোল্ডেন কালার হয়। আমার গাছটি পুরোপুরি শেডে রয়েছে, কোনো রকমের আলো পায় না, ডিরেক্ট সানলাইট পায় না, তারপরেও গিয়েও এরকম কিন্তু ফুল পেয়েছে। আমার এই সাইডে দক্ষিণ দিকটা পুরোটাই কিন্তু কভার। দেখো ছাদ বাগানে পিছন দিকটায় রোদ লেগেছে, এই পাশে এখনো অবধি রোদ লাগেনি, কিন্তু খুব কম আলোতে ফুল দিচ্ছে। বেলকনিতে তেমনও রোদ পাই না, হয়তো 2 ঘন্টা রোদ পাই, তারাও কিন্তু নির্দ্বিধায় এই ভ্যারাইটিটাকে করতে পারে। বড় পটে করলে এর সাইজ কিন্তু অনেকটা বড় করা যায়। এর পার্শ্ববর্তী বিস্তারটা বেশি, মানে এইরকমভাবে বিস্তারটা বেশি হয়, উপরের দিকে গ্রোথ কম হয়, পার্শ্ববর্তী বিস্তারটা বেশি হয়। ফুলগুলোর কালারটা জাস্ট দেখো, অসাধারণ। অনেক দিন হয়ে গেছে ফুলগুলো, সেজন্য একটু ফ্যাকাশি লাগছে। এর থেকেও কিন্তু কালারটা ব্রাইট হয় এবং পাতাগুলো কিন্তু এর থেকেও কিন্তু বেশি গোল্ডেন হয়। তো এই প্রত্যেকটা ভ্যারাইটির চারাই আমার কাছে অ্যাভেলেবেল আছে। যারা নিতে চাইছো নক করবে, আমি এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপে অনলি মেসেজ করবে। তো আমার ছোট্ট করে একটা ক্যাটালগ করা আছে, সেই ক্যাটালগ তোমাদের পাঠিয়ে দেবো। তোমরা সেখান থেকে চুজ করে পাঠাবে কোন ভ্যারাইটির কীরকম দাম, সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।